সেটা পারিবারিক শান্তি হোক, সামাজিক শান্তি হোক, রাষ্ট্রীয় শান্তি হোক, সব শান্তির জন্য কোথাও দৌড়ালে কোনো কাজ হবে না। শান্তি যদি পেতে হয় তাহলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলেই আমার আপনার জন্য শান্তি অপেক্ষা করছে, যার জ্বলন্ত প্রমাণ আপনি আফগানিস্তানে তাকিয়ে দেখেন। সারা বিশ্ব রিপোর্ট করছে। আর বেশি দূর নয়, আপনি তো 51 বছর স্বাধীন হয়ে এখন খোদার জন্য এখনো ছটফট করেন, কর্মসংস্থান ব্যবস্থা নেই। আর সারা বিশ্ব রেকর্ড করেছে আফগানিস্তান আর বেশি সময় নয়, প্রথম দশকেই সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। কোন কারণে? কিসের কারণে? তারা কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়েছে। কোরআন এবং সুন্নাহ 100% হুকুম তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এজন্য আল্লাহ তাদেরকে এমন ভাবে বরকত দিচ্ছেন, বরকতে সারা দেশ উতলিয়ে উঠছে। সারা বিশ্ব যারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, তারা হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআনের রঙে রঙাইতে হবে। আপনি ইহকাল এবং পরকালের শান্তি যদি পেতে হয়, আমার শরীরে কোরআনের রং লাগাইতে হবে, আমার পরিবারে কোরআনের রং লাগাইতে হবে, আমার সমাজে কোরআনের রং লাগাইতে হবে, আমার রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের রং যদি পেতে চান, কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, তাহলে যারা এই দেশে কোরআন হাদিসের আইন বাস্তবায়নের আন্দোলন করে তাদেরকে সংবিধানে ঢুকায়া দেন, কোরআনের রং এবং কোরআনের স্বাদ আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি তাই না হয়, শান্তির জন্য যদি বলেন মোল্লা মৌলবীদের কথা শুনে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, কোরআন হাদিসের ওই কথা এখন আর চলে না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। জন্য সর্বস্থানে শান্তির জন্য কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআনের রঙে নিজেকে রঙাইতে হবে, কোরআনের রঙের সাথে নিজেকে মিলাইতে হবে। তারপরে আমার আপনার পরিবারের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, দেশের শান্তি, সব শান্তি আমার আপনার কাছে চলে আসবে। আমি আপনি সব শান্তি পেয়ে। এজন্য মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী খেলাফত দেখে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। চলে চিৎকার করে বলুন আমিন। আমিন। নাকি ইসলামী খেলাফত চালু হলে আমাদের সমস্যা? মনে রাখবেন, 18 কোটি মুসলমানের দেশে ইসলামী খেলাফত যদি চালু হয়ে যায়, হাতে গোনা কয়েক হাজারও নয়, শুধুমাত্র কয়েকশো মানুষের সমস্যা হবে আর কোটি কোটি মানুষের ফায়দা হবে। কারণ আমার মা তার হক বুঝে পাবে, আমার বোন তার অধিকার পাবে, আমার ভাই তার অধিকার পাবে, রাষ্ট্র তার ন্যায্য পরিচালক পেয়ে যাবে, সমাজ তার হাকিম পেয়ে যাবে, রাষ্ট্র তার পরিচালনার ন্যায্য হাকিম এবং বিচারক পেয়ে যাবে। অতএব কোটি কোটি মানুষ শান্তি পাবে, হাতে গোনা কয়েকশো মানুষ শুধুমাত্র তাদেরই ক্ষতি হবে ইসলামী আইন যদি চালু হয়ে যায়। কারণ তারা তো ইসলামী আইন তারা মানা তো দূরের কথা, এগুলো তো তারা সহ্যই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারে? তাহলে যদি এটা না হতো, আফগানিস্তান যখন জয়লাভ করছে, আমাদের দেশ তো বাদ দিলাম, আমাদের দেশের কথা বললে অনেকে বলবে হুজুর রাষ্ট্র বিরোধী কথা বলে। বাহিরের রাষ্ট্রের কথা বলি, তারা কি বলছিল? এরা হলো জঙ্গি। এরা কি? সারা বিশ্বের সুপারস্টার যাদেরকে আপনারা মনে করেন, ইউরোপ আমেরিকা, তারা এখন ডেকে ডেকে বলতেছে এরা জঙ্গি নয়, এরা হচ্ছে শান্তিকামী। এরা হচ্ছে কি? এরা হচ্ছে শান্তিকামী। তারা কি করছে? বেশি কিছু করেনি। ওই মদিনাওয়ালার 1400 বছর আগে অল্প কিছু নিয়ম কানুন চালু করে দিয়েছে, বাস দেশের ভিতরে শান্তির জ্বর বইতে চলছে। শান্তির জ্বর বইতে চলছে। এক নম্বরে তারা কি করছে?
শরীরসম্মতভাবে জীবনযাপন করতে হবে। সহশিক্ষা বাতিল করে দিয়েছে। আর আপনারা আর আমাদের অভিভাবক যারা রয়েছে, গার্ডিয়ান যারা রয়েছে, তারা কি করতেছে? কোথায় কোরআনের একটু লেশ রয়েছে, সুন্নাতের একটু পাবন্দি কোথায় চলছে, একটা একটা করে কাটা দিয়ে যেভাবে শরীর থেকে কাটা খুঁটে বের করে ফেলে, ওইভাবে একটা একটা করে কোরআনের আইন বাদ দিয়ে, হাদিসের আইন বাদ দিয়ে, শরীয়তের আইন বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি থেকে দূরে সরানোর জন্য, মানব রচিত আইনের উপরে আমাকে আপনাকে চালানোর জন্য তারা পায়তারা শুরু করছে, তারা পায়তারা শুরু করছে। এখনো সফল হয়নি, কিয়ামত পর্যন্ত সফল হবে না। এটা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্মভূমি। এটা হচ্ছে আমার আপনার জন্য যে স্বাধীনতা বয়ে আসছে, স্বাধীনতার জন্য আপনি একটু স্বাধীনতার পিছনে একটু খবর নিয়ে দেখেন। যারা বলে আমরা স্বাধীনতা বিরোধী, আসলে আমরা স্বাধীনতা বিরোধী নয়, যারা বলে তারাই স্বাধীনতা বিরোধী। এই দেশের জন্য যিনি সর্বপ্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তিনি ইনশাআল্লাহকে পুঁজি করে, ইনশাআল্লাহর স্লোগান দিয়ে, তারপরে শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ইনশাআল্লাহর অর্থ কি আপনি জানেন? আর এখন সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দাও, ইনশাআল্লাহ চলবে না, এই চলবে না, সেই চলবে না। অথচ যে সর্বপ্রথম এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তিনি ইনশাআল্লাহকে পুঁজি করে সামনের দিকে চলেছিলেন। আর এই ইনশাআল্লাহকে পুঁজি করে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তার পিছনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা?